তফসিল কেন পিছিয়ে গেল বুঝলাম না। নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করার কথা। এখন যে স্ক্রল আসছে তাতে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন বলছে যে তফসিল ঘোষণা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চলে যেতে পারে। তো দ্বিতীয় সপ্তাহে যদি যায় তাহলে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের সময়টা আমি সর্বশেষ সময় যদি ধরি, কেউ বলছে ৩ তারিখ ৫ তারিখ, আমি বলি সর্বশেষ যদি রোজার আগে হয় ১২ই ফেব্রুয়ারি, তাহলে সেই সময়টা কিন্তু খুব ক্লোজ হয়ে যাচ্ছে। কি কারণে আগের অবস্থান থেকে সরে আসছে নির্বাচন কমিশন বুঝলাম না। কেন প্রথম সপ্তাহে না? মানে যত আগে নির্বাচনটার তারিখ ঘোষণা করা হবে তত বেশি নির্বাচনের পক্ষে একটা আস্তে আস্তে মানে কি বলে ঢেউ তোলা বা ঝড় তোলা সেটা দরকার। কারণ নির্বাচনমুখী যদি না হয় সবাই, তাহলে নানা রকম গুজব, নানান রকম ফিসফিস আওয়াজ কিন্তু চলতে থাকবে। এখনো বিশ্বাস করেন, আমাকে প্রচুর মানুষ প্রতিনিয়ত মানে জিজ্ঞাসা করে, শুধু সাধারণ মানুষ না, মানে দায়িত্বশীল রাজনৈতিক নেতারাও বলেন নির্বাচন কি হবে, আমাকে প্রশ্ন করে, এবং তারা এক ধরনের অনিশ্চয়তা নিয়ে নির্বাচনী কাজে যুক্ত আছে। কিন্তু তারা মনে করে যে আসলে নির্বাচনটা হবে না। মানে যেই কথা বলা হয়েছে যে রোজার আগে, সেটা হবে না। অর্থাৎ প্রথমার্ধে, ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন সেটা হবে না। কবে হবে সেটাও তারা বলতে পারে না। কেন? বলে যে না, অনেক ঝামেলা হবে, অনেক পরিস্থিতি তৈরি হবে। সেটা আভ্যন্তরীণভাবে হতে পারে, আবার ভারত বা পশ্চিমা দেশগুলোর কারণে হতে পারে। আওয়ামী লীগ একটা ফ্যাক্টর, ভারত একটা ফ্যাক্টর, পশ্চিমা দেশগুলো একটা ফ্যাক্টর, আভ্যন্তরীণভাবে যারা মনে করে যে না তারা নির্বাচনে জিতবে না তারা একটা ফ্যাক্টর। সবগুলো ফ্যাক্টর এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে নির্বাচন হবে না। এই কথাগুলো কিন্তু আলোচনা চলে, যদিও মুখে সবাই বলে যে নির্বাচন হবে। এবং এর মধ্যে এখন এই যে তফসিল ঘোষণার বিষয়টি বলা হলো যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চলে যেতে পারে, কিন্তু এর আগে কিন্তু অনেকবার বলা হয়েছে যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হবে। এখন চলে গেল। এই যে যখন পিছাচ্ছে তখন কিন্তু মানুষের এই যে যে চিন্তা করছে যে অনিশ্চয়তা এবং পিছিয়ে যেতে পারে, তার সাথে কিন্তু একটা যোগাযোগ তারা ঘটাতে পারে বা চিন্তা করতে পারে। অন্যদিকে বলা হচ্ছে যে গণভোটের পক্ষে প্রচারণার দায়িত্ব সরকার এবং নির্বাচন কমিশনের। সরকারের তথ্য মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে। আমার কথা হলো যে এটা সরকার এবং তথ্য মন্ত্রণালয় বা নির্বাচন কমিশনের গেল কেন? রাজনৈতিক দলগুলো তো করার কথা। তাহলে এটা কি আবার একটা প্রজেক্ট শুরু হবে যে এই গণভোটের পক্ষে প্রচারণার জন্য ২, ৪, ৫০০ কোটি টাকা খরচ করা? এটা কি একটা লক্ষ্য? জামাত বলেছে, ৮ দল বলেছে যে তারা গণভোটের পক্ষে প্রচারণা চালাবে। বিএনপি বিরোধিতা করেনি, কিন্তু বিএনপি প্রচারণা চালাবে কি চালাবে না পরিষ্কার না, কারণ তারা এটাকে প্রয়োজন মনে করে না, আবার বিরোধিতাও করছে না। তো ভালো। তো জামাত যদি তার সংসদ নির্বাচনের সাথে যদি এই ভোটটাও করে, গণভোটের এটা প্রচার চালায়, তাহলে তো হয়ে গেল। এটার জন্য আলাদা এই যে যখনই বলে সরকার নির্বাচন কমিশন চালাবে, তথ্য মন্ত্রণালয় চালাবে, তখনই আমার কাছে মনে হয় এইটা তো আর একটা মানে কোনো কোনো মহলকে বলা যে বাজেট তৈরি করো। আর এগুলির জন্য রেডি থাকে অনেকে, যে আমরা এই করব সেই করব, মানে ১০ টাকার খরচের জিনিসটা ১০,০০০ টাকা করে একটা খাওয়ানোর চেষ্টা করে। আর এই সময় নির্বাচন কমিশনের কাছে বাজেট থাকে, তথ্য মন্ত্রণালয়ের বাজেট থাকে, সেগুলো হয়। তো সেটা যাতে না হয়, এমনিতেই আমি আবারও বলি, গণভোটের ব্যাপারে একেবারেই একটা অপ্রয়োজনীয় জিনিস, যেটা রাজনৈতিক দলগুলো সমাধান করে দিতে পারত। যেহেতু প্রধান রাজনৈতিক দল বিএনপি চায় না, সুতরাং এই গণভোটটা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তারপরে এটাকে জিআই রাখা হচ্ছে একটা জটিলতা তৈরি করার জন্য। এর মধ্যে আবার নির্বাচন কমিশনের তফসিল আজকে বলতেছে যে তৃতীয় সপ্তাহে চলে যেতে পারে। তো সব মিলায়ে আসলে নির্বাচনের একটা ওয়েভ তৈরি করার যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু আসলে আস্তে আস্তে একটু স্থমিত হয়ে যাচ্ছে। জানি না শেষ পর্যন্ত আসলে সরকার রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত কি হতে পারে।